মহাসমুদ্রের দিকে কি তাকিয়ে দেখো না, মহাসমুদ্রের উত্তাল তরঙ্গমালার দিকে একবার তাকিয়ে দেখো। মহাসমুদ্রের উত্তাল তরঙ্গমালার মাঝে বড় বড় জাহাজ চলে, বড় বড় নৌকাগুলো চলে। ও বান্দা, ওই নৌকা আর জাহাজগুলো তারা চলতে পারে না, তাদের চলার কোনো ক্ষমতা নাই, তারা একা একা চলে না। আল্লাহ জানিয়ে দেন তারা চলে আমি আল্লাহ আমার অনুগ্রহে। বিরাট পৃথিবীর যদি মূল্য আমার আল্লাহর কাছে একটা মশার ডানার মতো হতো, তাহলে এই পৃথিবীতে বিচরণশীল আল্লাহর অবাধ্যচারী কোন কাফেরকে আল্লাহ পানি পর্যন্ত খাওয়াতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে এই দুনিয়ার মর্যাদা একটা মশার মতো, তাই তো? মশার ডানার মতো না, তার থেকে আরো কম, মশার ডানার থেকে আরো কম এই দুনিয়ার মর্যাদা আল্লাহর কাছে। এখন আমরা তো সেই আল্লাহর বান্দা, আল্লাহ সেই মশার ডানার থেকে কমা দামি পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। এখন আমাদের কাছে তো এই দুনিয়ার কিছু না কিছু মূল্য থাকবে, কিছু না কিছু থাকবে, আমাদের কাছে মূল্য থাকা স্বাভাবিক। তবে যে মূল্যটা আমাদের কাছে আছে এই দুনিয়ার, সেই মূল্যটা কতটা, আমরা এই দুনিয়াকে কতটা দাম দেব, কতটা মূল্য দেব? আচ্ছা বলেন, আমরা যারা আছি এখানে, আমরা সমুদ্র দেখেছি, সমুদ্র দীঘাতে, সমুদ্র কোথায় দেখেছি? দীঘা, দীঘা ঝড়খালি সমুদ্র দেখেছি। ওই ঝড়খালিতে সমুদ্র নেই, ঝড়খালি সমুদ্র নেই, সুন্দরবনেও সমুদ্র নেই, ওটা কি? ওগুলো নদী। আচ্ছা আপনি দেখেছেন। এখন আমাদের কাছাকাছি সমুদ্র দেখতে গেলে কোথায় যেতে হবে? হ্যাঁ বাবাজি এবার ঠিক বলেছে, বকখালি। সমুদ্র দেখতে গেলে কাছাকাছি বকখালি যেতে হবে, নয় দীঘায় যেতে হবে। হয় দীঘা নয় বকখালি। এই ইয়ং ছেলেপিলে জওয়ান যুবক যারা আছে এরা সবাই সমুদ্র দেখেছে প্রায়। কারণ দীঘায় যাওয়াটা এখন মুসলমানদের জন্য একটা ফ্যাশন হয়ে গেছে। ঈদ হয়ে গেলে, রোজারি আপনার ঈদুল ফিতির, ঈদুল আজহার পরে একটু না বেড়াতে গেলে মন চায় না। আর অধিকাংশ মুসলমানের ছেলেরা তারা ঈদের পরে সমুদ্র দেখতে যায়, দীঘাতে যায়, দীঘায় যায়। জওয়ান যুবক ছেলেরা সবাই যায়, কিন্তু মুরব্বীরা কিন্তু সবাই যায় না। বাবাজি বলে দিল যে বকখালি আছে, কোনো কারণে হয়তো গিয়েছিল, কিন্তু এমনি দীঘা দেখতে বা বকখালি বেড়াতে যায় না। কেন? খারাপ জায়গা। বাবাজি বলেই দিয়েছে দীঘা বা বকখালি এটা খারাপ জায়গা। হ্যাঁ খারাপ জায়গা, নিশ্চিতভাবে খারাপ জায়গা। কারণ ওটা ওটা একটা ভ্রমণের জায়গা, বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, সেখানে অশ্লীল কাজ হয়, সেই জন্য মুরব্বী বাবাজিরা যায় না। ছেলেরা গেলেও বাধা দেয়, অনেক কষ্ট করে যেতে হয়। তবে না, আমি আজকের একটা মেসেজ দিয়ে যাব, যারা দেখে এসেছে, আমি আমার মুরব্বী বাবাজিদেরকে বলবো, যারা একটু সমুদ্র এখনো দেখেনি, তারা একটা সময় করে একটু গাড়ি ভাড়া করে সমুদ্র দেখে আসবে। হ্যাঁ ওটা আলাদা ব্যাপার, পয়সা না থাকলে সেটা আলাদা কথা। আপনার পয়সা না থাকলে আলাদা, কিন্তু যদি সম্ভব হয় যাওয়ার, আমি বলবো আপনি সমুদ্রে গেলে আপনার কোনো গুনাহ হবে না, কোনো পাপ হবে না। তার কারণ হচ্ছে, আমার কথা বলতে দেন, শেষ করতে দেন, আমার কথা শেষ করতে দেন। সমুদ্রে গেলে কোনো গুনাহ হয় না যদি আপনি সমুদ্র দেখার নিয়াত করে দীঘাতে যান, অন্য কিছু না। আরে আপনি কলকাতা গেলেও তো আপনি হাজার খারাপ পাবেন, ওখানে খারাপ জায়গা নেই। আপনি কলকাতা যাওয়া বন্ধ করেছেন, আপনার কাজে চলে যাচ্ছেন, কেনাকাটায় চলে যাচ্ছেন। আর সমুদ্র দেখতে যদি আপনি দীঘাতে যান, যে সমুদ্র দেখবো এই মনে করে, আমি বলবো আপনার কোনো গুনাহ হবে না, বরং আল্লাহ আপনাকে নেকি দেবে। কেন? এই জন্য দেবে, এই জন্য দেবে, আমার কথা শোনেন, বোঝাই আপনাকে, শোনেন। এই জন্য আপনার নেকি হবে, কারণ সমুদ্রের ভিতরে আল্লাহ তার নিদর্শন রেখেছে। সমুদ্রের মধ্যে আল্লাহ তার নিদর্শন দিয়েছে, এটা আমি বলছি না এই মুখ দিয়ে,
আল্লাহ স্বয়ং কোরআন মজিদে বলে দিয়েছে আমি সমুদ্রের ভিতরে নিদর্শন রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় আছে? এই যে সূরাটা আলোচনা করছি এই সূরার 31 নম্বর আয়াত আলোচনা করছি, 34 আর তার আগে দুটো তিনটে আগের আয়াত হচ্ছে 31 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেছে সমুদ্রের ভিতরে নিদর্শন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভাষা এবার শোনেন, আপনি বুঝে যাবেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা, আল্লাহ পাক জানিয়ে দেন আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনি'মাতিল্লাহ লিইউরিয়াকুম মিন আয়াতিহি ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। ও ভাইরা আমার আল্লাহ জানিয়ে দেন বান্দা, আলাম তারা, বান্দা তুমি কি দেখো না, আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনি'মাতিল্লাহ, কেন চলে, কেন আল্লাহ সমুদ্রে নৌকা চালার ক্ষমতা দিয়েছে, বড় বড় জাহাজ চলার ক্ষমতা দিয়েছে। আমার আল্লাহ জানিয়ে দেন বান্দা এই জন্যে লিইউরিয়াকুম মিন আয়াতি, এই জন্যে সমুদ্রে জাহাজ চলে, নৌকা চলে, এই ক্ষমতা আমি আল্লাহ দেই যাতে করে আমি আল্লাহ সমুদ্রের মাঝেও তোমাদেরকে আমার নিদর্শনাবলীগুলোকে দেখাতে পারি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ওই নিদর্শনটা কারা খুঁজে পাবে? ওই নিদর্শন চ্যাংড়া জওয়ান যুবক ছেলে যারা আছে তারা শুধু আনন্দ করতে যায় তারা পাবে না ওই নেয়ামতটা, তারা ওই নিদর্শন খুঁজে পাবে না। আমার আল্লাহ সেটাও জানিয়ে দিয়েছে কারা নিদর্শন পাবে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর, নিশ্চয়ই সমুদ্রে আল্লাহ যে নিদর্শন আছে ওই নিদর্শনটা পাবে যারা প্রবল শুকরগুজারি, যারা বিরাট আল্লাহর শুকরিয়া আদায় করে, যারা আল্লাহর শুকরগুজারি বান্দা, প্রবল ধৈর্য ধারণকারী, চরম ধৈর্য ধারণকারী বান্দারা সমুদ্রের ভিতরে গিয়েও আল্লাহর নিদর্শনগুলো খুঁজে পাবে। আর একবার জোরে বলে, সেই জন্যকে আমি নিষেধ করলেও যদি মনে হয় যে সমুদ্র দেখবো আল্লাহর নিদর্শন, তাহলে কোনো মুরব্বী মানুষ যদি সমুদ্রের পাশে দাঁড়ায়, আমি দায়িত্ব নিয়ে বলছি সমুদ্র দেখবেন, আল্লাহকে স্মরণ করে সমুদ্র দেখবেন যে আমি আল্লাহর নিদর্শন দেখব। সমুদ্রের দিকে তাকিয়ে মহাসমুদ্রের উত্তাল তরঙ্গমালা দেখে আপনার চোখ দিয়ে পানি বার হবে। বুঝতে পারছেন না? আপনি আটলান্টিক মহাসাগরটা একবার ইন্টারনেটে সার্চ করে দেখেন না, আটলান্টিক মহাসাগরের উত্তাল তরঙ্গ দেখলে আপনার বুক শুকিয়ে যাবে। তার ভিতরে আল্লাহ বড় বড় জাহাজ চালাচ্ছে, তার ভিতরে আল্লাহ বড় বড় জাহাজগুলো চালাচ্ছে, ওই সমুদ্রের মাঝে জাহাজ চলছে, এই ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এটা বলার বিষয় না, বোঝানোর বিষয় আলাদা। তাহলে সমুদ্র যারা দেখেছে তারা জানে যে সমুদ্রের কি উত্তাল তরঙ্গ, সমুদ্রের কি প্রবল ঢেউ। আচ্ছা বলেন, আমাদের কেউ যদি গিয়ে ওই সমুদ্রে, আমি উদাহরণ দিচ্ছি দুনিয়ার সাথে আখিরাতে, বুঝতে পারছেন না? এই দুনিয়ার দাম মুমিনের কাছে বেশি না আখিরাতের দাম বেশি? আপনারা সবাই বলেছেন আখিরাতের দাম, আমি বলেছি দুনিয়ার দাম সত্যি কম মুমিনের কাছে, তবে কিছু না কিছু দাম আছে। তবে সেই দামটা কতটা, আমরা কতটা দাম দেব সেটা বোঝানোর জন্য বলছি। যারা ওই সমুদ্র দেখেছে বলেন, ওই মহাসমুদ্রে গিয়ে কেউ কারো আঙুলটাকে বুড়িয়ে দেবে, আমাদের কেউ গিয়ে ওই বিরাট মহাসমুদ্রে গিয়ে আঙুল বুড়িয়ে দেবো, আঙুল বুড়িয়ে দিয়ে আবার আঙুলটা বার করবো। আচ্ছা বলেন, ওই মহাসমুদ্রে থেকে আঙুলের মাথায় কতটা পানি আসবে? কতটা? এবার বলেন, সমুদ্র থেকে কতটা পানি আসবে? 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা? তার বেশি পানি ফিরে আসবে সমুদ্র থেকে? না। ওই মহাসমুদ্রের বিরাট উত্তাল তরঙ্গমালার মাঝে আঙুল বুড়িয়ে দেওয়ার পরে আপনার আঙুলের মাথায় কয়েক ফোঁটা পানি ছাড়া বেশি আসবে না। আচ্ছা বলেন, এই যে পানিটা আপনার আঙুলের মাথায় চলে আসলো, এই পানিটার মূল্য 1 ফোঁটা, 2 ফোঁটা কি 3 ফোঁটা, এই সামান্য পানিটার মূল্য সমুদ্রের কাছে কতটা?
আমার ভাষাটা এবারে বুঝতে পারেননি আপনি, বুঝতে পেরেছেন? আঙুলের মাথায় যে কয়েক ফোঁটা পানি, এই পানিটার মূল্য সমুদ্রের কাছে কতটা? অনেক অনেক অনেক। এই দেখেন, তার মানে আমার আওয়াজই বুঝতে পারছে না। সমুদ্রের কাছে আঙুলের মাথার এই 2-1 ফোঁটা পানির মোটেও মূল্য নেই, কোনো দাম নেই। একটা সমুদ্র থেকে হাজার হাজার পাম্প লাগিয়ে যদি পানি তোলা হয়, সমুদ্রে কিছু ক্ষতি হয় না। আর আপনার মাথায় 2-1 ফোঁটা, আঙুলের মাথায় 2-1 ফোঁটা পানি, সমুদ্রের কাছে ওটা কিছুই না, কোনো দাম নেই। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সেটাই জানিয়ে দেন। সুনান ইবনে মাজাহ কিতাবুজ জুহুদের ভিতরে হাদিসটি এসেছে। আল্লাহ নবী বললেন, মা মাসানু দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মাসানু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা ইয়ারজিউ। ও ভাইরা আমার, দুনিয়ার সাথে আখিরাতের আমি তুলনা দিতে গিয়ে এত কিছু বললাম। আল্লাহ নবী বললেন, না না না, মা মাসালু দুনিয়া ফিল আখিরাহ, আখিরাতের সাথে এই দুনিয়ার কোনো তুলনা হয় না, আখিরাতের সঙ্গে এই দুনিয়ার কোনো কম্পেয়ার করা যায় না। তবে হ্যাঁ, এতটা তুলনা দেওয়া যায়, ইল্লা মাসালু, এতটাই তুলনা হয়, মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি। আল্লাহ নবী বললেন, যাও যাও, তোমাদের কেউ যদি গিয়ে ওই বিরাট মহাসমুদ্রের ভিতরে তার আঙুলটাকে বুড়িয়ে দেয়, মহাসমুদ্রের মাঝে তার আঙুলটাকে বুড়িয়ে দিয়ে এবারে আঙুলটা বার করে দেখো, তার আঙুলের মাথায় কফোটা পানি ফিরে এসেছে, কফোটা পানি এসেছে, 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা, 4 ফোঁটা। এই পানিটার যেমন সমুদ্রের কাছে কোনো মূল্য নাই, আল্লাহ নবী বললেন, অনুরূপ ভাবে মুমিনের কাছে আখিরাতের তুলনায় এই দুনিয়ারও কোনো মূল্য নাই। আর একবার জোরে, এবার বোঝা গেল? তাহলে আখিরাতের তুলনায় দুনিয়ার মূল্য কতটা? এতটাই, যেমন সমুদ্র থেকে আঙুলের মাথায় চলে এসেছে কয়েক ফোঁটা পানি, এই পানিটার যেমন সমুদ্রের কাছে মূল্য নাই, ঠিক মুমিনের কাছে আখিরাতের তুলনায় এইরকম হবে। অথচ এই দুনিয়া দুনিয়া, এই দুনিয়া দুনিয়া করে কি না করছি আমরা, একবার ভেবে দেখেন। এই দুনিয়ার জন্য আমরা আমাদের ভিতরে বাপ বেটাতে ঝামেলা, এই দুনিয়ার জন্য ভাই ভাই ঝামেলা, এই দুনিয়ার জন্য পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝামেলা, দুনিয়ার মোহে আমরা পড়ে গেছি। হ্যাঁ, দুনিয়ার মোহ আপনার ভিতরে জন্ম নেবে, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। দুনিয়ার মোহব্বত আসবে, তারপরেও আপনাকে মোহব্বতটাকে কন্ট্রোল করতে হবে, ইমসাক করতে হবে। মোহব্বত, দুনিয়ার মোহটাকে আপনাকে ধরে নিতে হবে। মোহব্বত এই জন্য আসবে, এই পৃথিবীকে আল্লাহ খুব সুন্দর করে সৃষ্টি করেছে। আল্লাহ এই পৃথিবীটা অত্যন্ত সুন্দর করে মনোরম করে সৃষ্টি করেছে। মুত্তাফাকুন আলাইহির হাদিস, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলেন, আদ-দুনিয়া হালওয়াতুন খাদিরা ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফীহি ফায়ানজুরু কাইফা তা'মালুন ফাত্তাকুদ দুনিয়া ওয়া ইত্তাকুন নিসা। ও ভাইরা আমার, কেন দুনিয়ার মোহ আসবে না? আমার আল্লাহ স্বয়ং আমার নবী জানিয়ে দেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে অত্যন্ত সুন্দর করে, লোভনীয়, মোহনীয়, আকর্ষণীয় করে, সবুজ সমারোহে ভরপুর করে আল্লাহ পাক এই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন। আমার নবী বলেন, আমার আল্লাহ এই পৃথিবীটাকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করার পরে ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফীহি, আমার আল্লাহ তার এই সাজানো গোছানো অত্যন্ত সুন্দর পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? এমনি পাঠায় নাই, আমার আল্লাহ জানিয়ে দেন, আমার আল্লাহর উদ্দেশ্য আমার নবী জানিয়ে দেন। এই জন্য আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে। ফায়ানজুরু কাইফা তা'মালুন, আমার আল্লাহ দেখতে চাই বান্দা আমার ওই সাজানো গোছানো সুন্দর